আল্লাহ রাসূলকে বললেন আমরা কি মনে মনে বলবো না জোরে জোরে বলবো? আল্লাহ রাসূল বললেন তোমরা প্রকাশ্যে উচ্চ স্বরে এগুলো পাঠ করতে পারো, আস্তে আস্তেও পাঠ করতে পারো। এগুলো কি আবার শুনেন। এক নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি বেশি করে পাঠ করো। আল্লাহ রাসূল বললেন তারপরে আল্লাহু আকবার, এই বাক্যটি বেশি করে পাঠ করো। তারপরে আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ, এই তিনটি বাক্য তোমরা বেশি বেশি করে পাঠ করো। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ দোয়া যা দৈনিক দিন নিয়মিত পড়া যায় আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন এই দুইটি দোয়া কোন এক আল্লাহ রাসূলের কাছে এক গ্রাম্য লোক আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দোয়া শিখিয়ে দেন। তখন আল্লাহ রাসূল বললেন তুমি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, এভাবে করে আল্লাহ রাসূল এই দোয়াটি এক গ্রাম্য মানুষকে শিখিয়ে দিলেন যে তুমি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওজন ভারী করার জন্য সব থেকে ভালো উত্তম দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমার ভাইরা, শুধু এই 10 দিন নয়, এই 10 দিন এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়ব এবং অন্যান্য যে সময় আছে এই সময়গুলোতেও আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ব। আপনারা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ওজন ভারী করার জন্য সবথেকে উত্তম দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে আল্লাহ রাসূল বলছেন আরো দোয়া শিখাচ্ছেন ভালো কাজে অগ্রগামী হওয়ার জন্য তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। কি কাজে? আপনি ভালো কাজে অগ্রগামী হবেন, এই জন্য আল্লাহ রাসূল শিখাচ্ছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। দোয়াগুলো ভালো করে শিখবেন। আল্লাহ রাসূল বলছেন তুমি ভালো কাজে অগ্রগামী হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে এই জিকিরটি করবে, বেশি বেশি করে এই দোয়াটি করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। প্রত্যেক ফরজ সালাতের পরে এই বাক্যগুলো আরো তুমি 33 বার করে পাঠ করবে। এরপরে আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়াটি বলবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদি তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। দোয়াটি কি একজন মুসল্লি বলেন তো, আপনারা ঘুমাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে এই দোয়াটি যদি 100 বার একটা আল্লাহর বান্দা পড়ে সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহগুলো ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। দোয়াটি ছোট্ট হলেও বাক্যগুলো পরিচিতি হলেও দোয়াটির ওজন এবং গুরুত্ব অনেক, এই জন্য দোয়াগুলো মুখস্থ করবেন, ভালো করে শিখবেন। এই জন্য আমি বারবার পড়ছি। আল্লাহ রাসূল বলছেন দোয়াটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 2টি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি জান্নাতের ধন ভান্ডার নেবে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ধন ভান্ডার আবার কি? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ধন ভান্ডার হচ্ছে এই জিকিরটি পড়া, এই দোয়াটি পাঠ করা। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদেরকে তাড়াতাড়ি করে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ধন ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা জানি না সবাই, করি না তো? এই দোয়াগুলো জিকিরগুলো বেশি বেশি করে পড়তে হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি করে করবেন এবং অন্য সময়ে তো এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে। তাহলে জান্নাতের ধন ভান্ডার কি?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো শিখাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন তিনি 100 বার পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দিনের মধ্যে এই জিকিরটি 100 বার পড়বে সে 10টি গোলাম মুক্ত করার সওয়াব লাভ করবে। কতবার পড়বে? এটা কিন্তু অনেকের মুখস্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি এই দোয়াটি 10 বার পড়ো, 100 বার পড়ো, তাহলে 10টি গোলাম আযাদ করলে যে সওয়াব হয় তোমার আমলনামায় সেই সওয়াব লেখা হয়। শুধু তাই নয়, তার জন্য 100টি নেকি লেখা হয় এবং 100টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করে। চিন্তা করছেন আপনি তাবিজ ঝুলান কেন? এই দোয়াগুলো যদি আমল করেন এগুলাই তো যথেষ্ট। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল বলছেন 2টি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়। 2টি বাক্য কি? আল্লাহর নিকট অধিক প্রিয়, উচ্চারণে হালকা এবং দাড়িপাল্লায় ভারী। আল্লাহর কাছে 2টা বাক্য অধিক প্রিয়, উচ্চারণে একবারে হালকা এবং দাড়িপাল্লায় ভারী। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে এই বাক্য দুটো বলেন। এই বাক্যগুলো কি? আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বাক্য দুইটা বলে দেন। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য আমরা কিন্তু সবকিছুই জানি, সব দুনিয়ার শেষ করে দিয়েছি, এগুলো আমাদের ভালো লাগে, এগুলো কোনোদিন শিকার আগ্রহ নেই। আপনি ক্ষণাগায়ে এমনিতে চেয়ারে বসে আছেন, মানুষের গীবত করছেন, ওই যে মুখ চুলকায়। কিছু কিছু লোক আছে মানুষের গীবত না করলে তার মুখ চুলকায়, শিশিরায়, এই জন্য চাহার দোকানে বসে সেইরকম গীবত করে। আবার কিছু কিছু লোক আছে সে তাকে উস্কানি দিতে ভালো লাগে, সে যায় সেখানে আবার উস্কানি মারে। বুঝতে পারছেন? এগুলো বাদ দিয়ে এই জিকিরগুলো বেশি করে পড়েন। আল্লাহ রাসূল বলছেন একবারে উচ্চারণে হালকা, দাড়িপাল্লায় ভারী হবে এবং উত্তম বাক্য 2টি বাক্য আল্লাহর নিকটে প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই উত্তম বাক্যগুলো আপনার জবান থেকে বাইর করুন আমার ভাইরা। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য হচ্ছে 4টি। সর্বাধিক প্রিয় বাক্য হচ্ছে 4টি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্য 4টি কি কি? একটু তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি অন্তরে অন্তঃস্থল থেকে একবার সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের ভিতরে এমন একটি গাছ হয়, সেই গাছটি যদি একটা ঘোড়া 100 বছর দৌড়ায় তারপরও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় বাক্য হচ্ছে 4টি। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, এই বাক্যটি প্রিয়। এরপরে আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহ রাসূল, হে নবী, এরপরের বাক্য কোনটি? আল্লাহ রাসূল বললেন এরপরের বাক্যটি হচ্ছে আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন এরপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন এরপরে বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে 4 নম্বর বাক্যটি কি? আল্লাহ রাসূল বললেন 4 নম্বর বাক্যটি হচ্ছে আল্লাহু আকবার। মনে থাকবে? একবারে সোজা না, সিস্টেমটা শুধু জানতে হবে। তাহলে 4টা বাক্য কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আসেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন যে এর সবচেয়ে বেশি পঠিত দোয়া হচ্ছে, আল্লাহ রাসূল সবথেকে বেশি যে দোয়াটি পাঠ করতেন, সব সময় আল্লাহ রাসূল সবথেকে বেশি যে দোয়াটি পাঠ করতেন
এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।